नमस्कार बंधुरा प्राप्ति सीएससी यूट्यूब चैनेले आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर 17तम किस्तिर टाका कृषकरा खूब शीघ्रई उनादेर बैंक अ্যাকাউন্টে पेते चलेछेन। कबे कोन तारीखे प्रधानमंत्री कृषक सम्मान निधि प्रकल्पेर 17तम किस्तिर 2000 टाका आपनि पेते चलेछेन। टाका पाওয়ার জন্য সরকারের কি নির্দেশিকা রয়েছে সবকিছুই বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন, আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির 2000 টাকা পাওয়ার ক্ষেত্রে আপনার করণীয় কি সবকিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, ভিডিওটি সবার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি বিনীত অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প হলো কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে বছরের সমান 3টি পিরিয়ডে 2000 টাকা করে মোট 6000 টাকা কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করে থাকেন ভারত সরকার। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পটি 2018 সালে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে আজ পর্যন্ত কৃষকদের 16টি কিস্তি প্রদান করা হয়েছে। 2024 সালের 28 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের শেষ কিস্তি অর্থাৎ 16তম কিস্তির টাকা কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এবার 17তম কিস্তির টাকা পাওয়ার পালা। 17তম কিস্তির টাকা কৃষকরা কবে পেতে চলেছেন? যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের যে ই-মিত্র চ্যাটবোর্ড রয়েছে, ই-মিত্র চ্যাটবোর্ডে গিয়ে যদি আপনি সার্চ করেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা কবে প্রদান করা হবে, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির অর্থ 2024 সালের জুনের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে। হ্যাঁ বন্ধুরা, যে জুন মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা কৃষকরা ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। এই 17তম কিস্তির টাকা পাওয়ার আগে আপনার করণীয় কি? আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইলে যদি ল্যান্ড সিডিং, ই-কেওয়াইসি স্ট্যাটাস কিংবা আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই অপশনগুলির মধ্যে যদি একটিও অপশন ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে আপনি বঞ্চিত হয়ে যাবেন। প্রতিটি কৃষককে পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল চেক করে দেখে নিতে হবে যে উনাদের প্রোফাইলটি ঠিকঠাক রয়েছে কিনা। যদি উনার প্রোফাইলে কোনো সমস্যা থাকে অর্থাৎ কোনো অপশনটি ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে উনাকে কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে উনার সমস্যার সমাধান করতে হবে। বন্ধুরা, যে আপনি আপনার প্রোফাইলটিকে কিভাবে চেক করবেন? প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রোফাইলকে চেক করার জন্য আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন পিএম কিষাণ। সার্চ বক্সে পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনার সামনে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে। এই লিংকে ক্লিক করলে আপনাকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে। বন্ধুরা, আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া রয়েছে, আপনি ওই লিংকে ক্লিক করে সরাসরি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারবেন। ফার্মার কর্নার সেকশনে আপনি একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নো ইওর স্ট্যাটাস। বন্ধুরা, এই নো ইওর স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে দেখুন লেখা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, যে এখানে আপনাকে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করতে হবে। আর আপনি যদি আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার না জানেন, তাহলে সেক্ষেত্রে এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশনে আপনি ক্লিক করবেন। এই নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট করবে। এখানে আপনি দুটি পদ্ধতির মাধ্যমে আপনি আপনার পিএম কিষাণ প্রকল্প
প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার বের করতে পারবেন। প্রথমত মোবাইল নাম্বার ইনপুট করে, আর দ্বিতীয়ত হচ্ছে আধার নাম্বার। এখানে আপনি আপনার পছন্দ সহিত অপশন সিলেক্ট করবেন। অপশনটি সিলেক্ট করার পর নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর গেট মোবাইল ওটিপি যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট মোবাইল ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট মোবাইল ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ইতিমধ্যে আপনার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপি এন্টার ওটিপি সেকশনে আপনাকে বসাতে হবে। ওটিপি বসানোর পর গেট ডিটেলস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন। গেট ডিটেলস অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার শো করাবে। এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার কপি করবেন। রেজিস্ট্রেশন নাম্বার কপি করার পর এন্টার রেজিস্ট্রেশন নাম্বার সেকশনে আপনি আপনার পিএম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পর আপনার অন স্ক্রিনে দেওয়া ক্যাপচাটি আপনাকে নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করতে হবে। ক্যাপচাটি ফিল আপ করার পর গেট ওটিপি যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। গেট ওটিপি অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ইকেওয়াইসি করা মোবাইল নম্বরে ইতিমধ্যে ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপি আপনাকে এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর গেট ডাটা অপশনে ক্লিক করলে আপনার সামনে আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল ওপেন হবে। সর্বপ্রথম আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পাবেন, যেখানে সর্বপ্রথম লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে রয়েছে রেজিস্ট্রেশন ডেট, এরপর রয়েছে ফার্মার নেম, ফার্মারের ফাদার সাপোজ কিংবা গার্ডিয়ানের নেম, এরপর রয়েছে ফার্মারের অ্যাড্রেস এবং সর্বশেষ দেখতে পাবেন আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে এলিজিবল কিনা সেটি চেক করার জন্য এই এলিজিবিলিটি স্ট্যাটাস যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই এলিজিবিলিটি স্ট্যাটাস অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে কিছু নিউ অপশন শো করাবে, যেখানে লেখা রয়েছে ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস, আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই তিনটি অপশনের মধ্যে যদি একটিতেও রেড ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। যদি এই তিনটি অপশনেই গ্রিন টিক চিহ্ন থাকে তাহলেই আপনার পিএম কিষাণ প্রকল্পের প্রোফাইল ঠিক রয়েছে। আপনি যথাসময়ে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের কিস্তির 2000 টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর যে সকল কৃষকদের ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি স্ট্যাটাস কিংবা আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এই অপশনগুলির মধ্যে যদি একটিতেও ইনঅ্যাক্টিভ অপশন শো করায়, অর্থাৎ রেড ক্রস চিহ্ন শো করায়, তাহলে উনাকে অতি সত্বর কৃষি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে উনার সমস্যা সমাধান করতে হবে। বন্ধুরা, যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা কৃষকরা খুব শীঘ্রই উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তথ্য সূত্রের খবর যে মে মাসের প্রথম সপ্তাহে যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের 17তম কিস্তির টাকা কৃষকরা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অফিসিয়াল ডেট ঘোষণা করা হয়নি। সরকারের পক্ষ থেকে যখন ফাইনাল তারিখ প্রকাশ করা হবে আপনি কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেল মারফত জানতে পারবেন। আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আপ টু ডেট তথ্য সঠিক সময়ে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন, কেননা আমি প্রতিনিয়ত প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।